উপস্থিতি দেখুন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে সন্তান সন্ততি পার্থিব জীবনে তোমাদের জন্য সবাই এটা উল্লেখ করলেন যে সন্তান যদি সৎ হয়, সন্তান যদি নেক হয়, সন্তান যদি আদর্শবান হয়, তাহলে এই সন্তানের মাধ্যমে পিতা হিসেবে আপনার মুখটা উজ্জ্বল হচ্ছে, মানুষের নিকটে আপনি প্রশংসা পাচ্ছেন। কিন্তু সন্তান যদি অপকর্ম করে ফেলে, সন্তান সন্ততি যদি অসৎ কর্ম করে ফেলে, তাহলে পিতা হিসেবে মা হিসাবে আপনার মুখটা মানুষের নিকটে অপমানের, লাঞ্ছিত, অবদস্থের শিকার আপনাকে হতে হচ্ছে। এজন্য আল্লাহ তাআলা একথাই এই কুরআনুল কারীমের এই আয়াতের বিবরণে তিনি আলোচনা করেছেন। সম্মানিত উপস্থিতি দেখুন, প্রত্যেক পিতামাতারই কামনা থাকে আমার সন্তান একজন সমাজের বুকে আদর্শবান সন্তান হিসাবে প্রতিষ্ঠিত হোক। যে পিতা চুরি করে, যে পিতা ডাকাতি করে, যে পিতা সুদ খায়, যে পিতা ঘুষ খায়, যে পিতা জেনা করে, যে পিতা মানুষের জমি জায়গা আত্মসাৎ করে, ওই পিতামাতাও চায় না যে আমার সন্তান বড় হয়ে আমার মতো এরকম অপকর্মে জড়িয়ে যাক। প্রত্যেকটা পিতামাতারই কামনা থাকে যে আমার সন্তান সমাজের বুকে একজন আদর্শবান সন্তান হিসাবে প্রতিষ্ঠিত হোক, আদর্শবান সন্তান হিসাবে আমার সন্তানটা বেড়ে উঠুক। আর এটার যদি আপনি আমি বাস্তবায়ন করতে চাই ভাইজান, তাহলে প্রথমত আপনার সন্তানকে একজন উত্তম মা নির্বাচন করে দিতে হবে। অর্থাৎ আপনাকে একজন পুণ্যবতী রমণীকেই স্ত্রী হিসাবে গ্রহণ করতে হবে। ইসলামে পুণ্যবতী রমণীকে, ইসলামে পুণ্যবতী নারীকে বিবাহ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। আপনি এমন নারীকে স্ত্রী রূপে গ্রহণ করার চেষ্টা করুন যে নারী আকীদা আমলে পরিপূর্ণ, যে নারী আকীদা বুঝে, যে নারী শিরক বুঝে, যে নারী তাওহীদ বুঝে, যে নারী কুসংস্কার বুঝে, হালাল হারাম বুঝে, এমন নারীকে আপনি স্ত্রী হিসাবে গ্রহণ করুন। তাহলে আপনি এই ভালো নারীর মাধ্যমে, এই আদর্শ নারীর মাধ্যমে আপনি ভালো ছেলে মেয়ে গঠন করতে পারবেন, তৈরি করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, যদি আজকের বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সময়ে আমরা যদি সমাজের দিকে লক্ষ্য রাখি, যুবকদের দিকে লক্ষ্য রাখি, তাহলে আজকের অধিকাংশ যুবক দেখা যাচ্ছে বিবাহের ক্ষেত্রে এমন নারীকে সে স্ত্রী হিসাবে গ্রহণ করছে। দেখা যাচ্ছে সেই নারী স্টার জলসা জি বাংলা দেখতে পছন্দ করে, দেখা যাচ্ছে সেই নারী আপনার বেপথ্য অবস্থায় চলাচল করতে পছন্দ করে। এমন নারীকে আজকে যুবক সম্প্রদায় স্ত্রী হিসাবে গ্রহণ করছে। যে নারী সর্বদা একাকী মার্কেট করতে পছন্দ করে, তাহলে এই নারীর মাধ্যমে আপনি কি বলেন ভালো ছেলে, ভালো মেয়ে আপনি গঠন করতে পারবেন ভাইজান? অসম্ভব, হতে পারে না। ভালো ছেলে মেয়ে গঠন করতে হলে আপনাকে পুণ্যবতী রমণীকেই স্ত্রী রূপে গ্রহণ করতে হবে। আর যখনই এই পুণ্যবতী স্ত্রী গ্রহণ করবেন, তখনই আপনি এই নারীর মাধ্যমে ভালো ছেলে, ভালো মেয়ে আপনি গঠন করতে পারবেন, তৈরি করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আদর্শ পরিবার, ইসলামী পরিবার। ইসলামী পরিবারের প্রথম পদক্ষেপ হচ্ছে বিবাহ। কি বললাম? বিবাহ। ইসলামে আদর্শ পরিবারের প্রথম পদক্ষেপ হচ্ছে বিবাহ। বিবাহে যদি দুইটা জিনিস থাকে, বিবাহে যদি দুইটা জিনিস থাকে, তাহলে আদর্শ পরিবার, ইসলামী পরিবার গঠন করা, তৈরি করা সম্ভব হবে। তার ভিতরে এক নম্বর হচ্ছে বিবাহ হতে হবে যাবতীয় অবৈধ সম্পর্ক থেকে মুক্ত। দুই, বিবাহ হতে হবে যাবতীয় অপসংস্কৃতি, বেহায়াপনা, বেলাল্লাপনা থেকে মুক্ত। তাহলে আপনি আদর্শ পরিবার গঠন করতে পারবেন, তৈরি করতে পারবেন। যারা যুবক ভাই রয়েছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, কথাগুলোকে মূল্যায়ন করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহুল বুখারী হাদিস নাম্বার 5090, সহিহ মুসলিম 1666, সহিহ নাসাই 3030, মিশকাত হাদিস নাম্বার 3082। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা তুনকাহুল মারআতু লিআরবাইন, মানুষের নেশার, মানুষের স্বভাব হচ্ছে তারা চারটি বিষয় দেখে নারীদেরকে বিবাহ করে। এক, লিমালিহা, মানুষ তার অর্থ সম্পদ দেখে, মানুষ তার টাকা পয়সা দেখে। ওয়ালি হাসাবিহা,
মানুষ তার বংশমর্যাদা দেখে, ওয়ালি জামালিহা মানুষ তার সৌন্দর্যতারিতা দেখে, 4 ওয়ালি দীনিহা মানুষ তার দিনদারিতা দেখে। কিন্তু আল্লাহ নবী বলছেন ফাযফার বিদাতিদ দ্বীন, তোমরা বিবাহের ক্ষেত্রে তোমরা একজন আল্লাহওয়ালা দিনদার মুত্তাকি নারীকে তোমরা স্ত্রী হিসাবে গ্রহণ করো। যদি তোমরা বিবাহের ক্ষেত্রে আল্লাহওয়ালা নারীকে নির্বাচন না করো, ফাযফার বিদাতিদ দ্বীন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে এই হাদিসে বোঝা যাচ্ছে যে একজন যুবক যখন বিবাহ করবে তখন আল্লাহওয়ালা নারীকেই দেখেই বিবাহ করবে। যদিচ এই হাদিসকে সামনে রেখে অনেক ব্যক্তিরা বলতে চাচ্ছেন যে 4টি গুণ দেখে নারীকে বিবাহ করতে হবে। আসলে মূলত যারা বলছেন 4টি গুণ দেখে নারীকে বিবাহ করতে হবে, তারা মূলত হাদিসের সারা মর্ম বুঝেন নাই। এই হাদিসে 4টে গুণ দেখে বিবাহ করার জন্য বলা হয়নি, বরং একটা গুণ দেখেই নারীকে বিবাহ করার জন্য বলা হয়েছে। সেটা হচ্ছে আল্লাহওয়ালা দিনদার মুত্তাকি নারী পাওয়ার পরে যদি ওই নারীর বংশমর্যাদা থাকে আলহামদুলিল্লাহ ভালো, দিনদারিতা পাওয়ার পরে যদি তার অর্থ সম্পদ থাকে আলহামদুলিল্লাহ ভালো, দিনদারিতা পাওয়ার পরে যদি তার চেহারা ছবি ভালো হয় আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু দিনদারিতা পাওয়ার পরে যদি পূর্বের 3টা পয়েন্ট যদি বৈশিষ্ট্য যদি কোনো নারীর মধ্যে নাও থাকে, তবু বিবাহের ক্ষেত্রে একজন যুবক একজন পুণ্যবতী রমণীকেই স্ত্রী হিসাবে নির্বাচন করবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1667, সহিহ নাসাই গ্রন্থের 3083 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতা, দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে, পৃথিবীর মানুষ শুনে রাখো, ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতা, এই দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে যত দামি দামি সম্পদ রয়েছে, দুনিয়ার মধ্যে যত দামি দামি সম্পদ রয়েছে, তার মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে একজন আল্লাহওয়ালা একজন দিনদার মুত্তাকি নমনী। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ একজন আল্লাহওয়ালা দিনদার নারীর কথা উল্লেখ করেছেন। মুসলিম দিনী বৈঠকের মুসলিম দিনী বোন, মুসলিম দিনী বৈঠকের মুসলিম মা, আপনাকে বলতে চাচ্ছিলাম এই হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকেই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি সম্পদ বলে উল্লেখ করেছেন। যদি আজকের বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সমাজের দিকে যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে দেখতে পাই এক শ্রেণীর নারীবাদীরা আজকের তারা বিভিন্ন মিডিয়ায় বসে বসে তারা বলছে যে ইসলাম নাকি নারীদেরকে কোনো মর্যাদা প্রদান করেনি, অথচ ইসলাম নারীদেরকে এত মর্যাদা দিয়েছে, ইসলাম নারীদেরকে এত সম্মান দিয়েছে, ইসলাম নারীদেরকে এত মর্যাদা দিয়েছে, এত সম্মান দিয়েছে, অন্য কোনো ধর্ম, অন্য কোনো গ্রন্থ, অন্য কোনো তরিকা, অন্য কোনো আদর্শ, অন্য কোনো মতবাদ ছেড়ে দিতে পারে নাই। ইসলামই একমাত্র নারীদেরকে যথা উপযুক্ত মর্যাদা প্রদান করেছে। দেখুন একটু আপনাদেরকে বলি, আদর্শবান নারীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন নিকটে কত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 3820, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2432, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকটে জিবরিল আমিন একদা আসলেন। জিবরিল আমিন এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহর নবী, ওই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার স্ত্রী আপনার নিকটে একটা পাত্র হাতে নিয়ে আসছেন, তার মধ্যে কিছু খাদ্য রয়েছে, যে পাত্রের মধ্যে কিছু তরকারি রয়েছে। তো আপনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার নিকটে আসবে, তখন আপনি তাকে বলবেন যে খাদিজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনের মাধ্যমে তোমাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলছেন যে খাদিজা রাদিয়াল্লাহু যখন আপনার নিকটে আসবে,
তখন আপনি তাকে জানিয়ে দিবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে তোমাকে সালাম জানিয়েছেন, অর্থাৎ জিবরিল আমিনের মাধ্যমে তোমাকে সালাম জানিয়েছেন। খাদিজা যখন আসবে তখন আপনি আরো বলবেন যে খাদিজা শোনো, জিবরিল আমিন তোমাকে সালাম দিয়েছেন। এবং যখন আসবে আল্লাহ নবী তখন আপনি তাকে আরো সুসংবাদ দিবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা মণিমুক্তা খচিত একটা প্রাসাদের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। মুসলিম দিনী বৈঠকের মুসলিম দিনী বোন, এই হাদিসটাকে আপনাকে অনুধাবন করার জন্য বিনীতভাবে অনুরোধ পেশ করছে। আপনি দেখেন যে আল্লাহর নিকটে একজন আল্লাহওয়ালা দিনদার মুত্তাকি নারীর মর্যাদা কত, যাই এই হাদিসে ফুটে উঠেছে যে আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম দিলেন, স্বয়ং জিবরিল আমিন তাকে সালাম দিলেন, এমনকি জান্নাতের একটা প্রাসাদের সুসংবাদ আল্লাহ তাআলা দুনিয়া থেকেই জানিয়ে দিলেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নিকট একজন মুত্তাকি নারীর মর্যাদা কত, এই হাদিসের আলোকে সেটা বোঝা যায়। আরেকটা ঘটনা আপনাদেরকে বলি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা জানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিলিস্তিনে খাদ্য সংকটের কারণে যখন তারা মিশরে যাচ্ছিলেন, প্রতিমধ্যে মিশরের জালিম বাদশা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মুগ্ধ হয়ে গেলেন, তার সাথে খারাপ কাজ করার মন স্থির করলেন। তখন সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়ে গেলেন। বিপদে পড়ে তিনি বললেন যে আমাকে একটু সময় দিন, আমি আমার মহান রবের সাথে একটু কথা বলতে চাই, আমি আমার মহান রবের সাথে একটু কথা বলতে চাই সালাতের মাধ্যমে। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উত্তম রূপে উজু করলেন, উজু করে তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন। তাহলে বিপদে পড়লে কি করতে হয় ভাইজান? সালাতে দাঁড়াতে হয়। বিপদে পড়লে কি করতে হয়? সালাতে দাঁড়াতে হয়। এটা আমরা সকলেই বলি, কিন্তু এটার উপরে আমরা আমল করি না। যখনই আমার সন্তানটা অসুস্থ হয়ে যায়, আপনার সন্তান অসুস্থ হয়ে যায়, আপনার স্ত্রী অসুস্থ হয়ে যায়, আপনার পিতামাতাকে অসুস্থ হয়ে যায়, আপনার নিকটতম কেউ যখন অসুস্থ হয়ে পড়ে, তখন আপনি এদিকে সেদিকে ছুটাছুটি করতে থাকেন যে কার কাছে গেলে একটু সাহায্য সহযোগিতা পাওয়া যাবে, কার কাছে গেলে একটু টাকা পয়সা একটু কর্জ পাওয়া যাবে। আমরা এভাবে করে ছুটাছুটি করতে থাকি। অথচ মনে রাখার চেষ্টা করবেন, সম্মানিত উপস্থিতি, মনে রাখার চেষ্টা করবেন যে আপনি যদি বিপদে পড়ে আপনি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন। আপনি বিপদে পড়েছেন, উত্তম রুজু করে সালাত আদায় করার পরে আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমার স্ত্রী অসুস্থ, আপনি তাকে ভালো করে দেন, কিছু টাকা পয়সার প্রয়োজন, টাকা পয়সার ব্যবস্থা আল্লাহ আপনি একটু করে দেন। আপনি যদি আল্লাহকে বলেন, তাহলে উপরে যদি ঠিক হয়ে যায়, তাহলে এই পৃথিবীতে সব কিছু স্বাভাবিকভাবে কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। কিন্তু যদি উপরে ঠিক না হয়, আপনি যতই এদিকে সেদিকে ছোটাছুটি করেন না কেন ভাইজান, যতই মানুষের নিকট থেকে সাহায্য সহযোগিতা নিয়ে এসে আপনি সাহায্য সহযোগিতা চান না কেন বা করেন না কেন, আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে, পরিবার পরিজনকে আপনি বাঁচাতে পারবেন না। তাহলে আপনি বিপদে পড়লে সর্বপ্রথম সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে বলার চেষ্টা করেন। আর বিশেষ করে আপনি রাত 2টা 3টার দিকে উঠেন, উত্তম রূপে উজু করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা প্রার্থনা করুন। আপনার যেটা চাওয়ার আছে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দায়িত্বহীনভাবে বলার চেষ্টা করুন। দেখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারী হাদিস নাম্বার 1145, সহিহ মুসলিম 758, ইবনে মাসা 1366 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতের শেষ প্রহরে সপ্তম আসমান থেকে প্রথম আসমানে অবতরণ করেন। প্রথম আসমানে এসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকেন, বান্দাদেরকে বলতে থাকেন, কে আছে পৃথিবীর মানুষ আমাকে ডাকবে, আমি মহান রব তার ডাকে সাড়া দিব। কে আছে আমার নিকটে কিছু চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই প্রদান করব, আমি তার ডাকে সাড়া দিব। কে আছে ক্ষমা প্রার্থী, আমার নিকটে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ তাআলা প্রতি রাতে শেষ প্রহরে সপ্তম আসমান থেকে প্রথম আসমানে অবতরণ করছেন বান্দার পাপ মোচনের জন্য, বান্দার ইচ্ছা পূরণের জন্য, বান্দার গুনাহ খাতা মোচনের জন্য। যদিচ আমরা এই সময় উঠতে পারি না, এই সময় আল্লাহকে ডাকতে জানি না, এটা আমাদের এই ব্যর্থতা। সুতরাং এই গুরুত্বপূর্ণ সময়ে উঠে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলুন। বিপদ আপদে পড়েছেন, কোনো সমস্যা রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলুন। তো সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিপদে পড়ে গেলেন তখন তিনি ডাকলেন কাকে? আল্লাহকে ডাকলেন। সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে তার সমস্যার কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই সেই জালিম বাদশার দুই হাত দুই পাকে আল্লাহ তাআলা অবশ করে দিলেন এবং সেই বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে, সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্ধার করলেন। তাহলে মুসলিম দিনী বইটাকে মুসলিম দিনী বোন এই ঘটনাও প্রমাণ বহন করে যে একজন মুত্তাকি নারীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কত, যা এই হাদিসের বিবরণে বোঝা যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা বলতে চাচ্ছিলাম যে আপনি বিবাহের ক্ষেত্রে আল্লাহওয়ালা দিনদার নারীকে আপনি বিবাহ করার চেষ্টা করুন। আর যদি আপনি বিবাহের ক্ষেত্রে যদি প্রেম প্রীতি করে অবৈধ সম্পর্ক করে আপনি যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহলে আদর্শ পরিবার, ইসলামী পরিবার আপনি গঠন করতে পারবেন না। এরপরে আদর্শ পরিবারের গঠন করতে হলে 2 নম্বর পদক্ষেপ যেটা বলছিলাম, বিবাহ হতে হবে যাবতীয় অপসংস্কৃতি, বেহায়াপনা, বেলাল্লাপনা থেকে মুক্ত। আজকের মুসলিম সমাজে মুসলিম কোনো ভাইয়ের, মুসলিম কোনো বোনের যখন বিবাহ হয়, বিবাহ অনুষ্ঠানে আজকের গান বাজনা বাজে। আজকের বিবাহ অনুষ্ঠান হলেই আজকের গান বাজনা বাদ্যযন্ত্র বাজে। মনে হয় না এটা কোনো মুসলিমদের বিবাহ, মনে হয় এটা যেন কোনো অমুসলিমদের বিবাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বহীনভাবে কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল লুকমান 21 নং পারা 11 নং পৃষ্ঠার আয়াত নম্বর 6 আল্লাহ এখানে স্পষ্ট বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলছেন মানুষের মধ্যে এমনও কিছু কতগুলি ব্যক্তি রয়েছে যারা মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য, আল্লাহর পথ থেকে গাফেল করার জন্য, আল্লাহর পথ থেকে দূরে ঠেলে দেওয়ার জন্য গান বাজনা বাদ্যযন্ত্র ঢোল তবলা এগুলোকে তারা কুরাই করে এবং এগুলোকে নিয়ে তারা হাসি মজাক করে, এগুলোকে নিয়ে তারা হাসি মজাক করে। কিন্তু আল্লাহ বলছে ওয়ালাহুম আযাবুম মুহিন, এই শ্রেণীর ব্যক্তি যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরকালে অপমানজনক শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখে দিয়েছেন। তাহলে যারাই গান বাজনা বাদ্যযন্ত্র শ্রবণ করবে, যারাই গান বাজনা বাদ্যযন্ত্রের প্রতি মানুষদেরকে আকৃষ্ট করবে বাদ্যযন্ত্র দিয়ে, ঢোল তবলা দিয়ে, তাদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে অপমানজনক শাস্তি দিবেন, যা সূরা লুকমানের 6 নম্বর আয়াতের বিবরণে আমরা বুঝতে পারি। সম্মানিত মুসলিম দিনী বৈঠকের মুসলিম দিনী ভাই, আপনাকে বলতে চাচ্ছিলাম, দেখুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে আমরা দাবি করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, রাসূলকে নিয়ে যদি কেউ ব্যঙ্গচিত্র করে, রাসূলকে নিয়ে যদি কেউ খারাপ মন্তব্য করে, একজন মুসলিম করে সন্তান হিসাবে সে কখনো এটার সে কি করতে পারে না, সে প্রতিবাদ না করে বসে থাকতে পারে না। কিন্তু দেখা যায় রাসূলের যখন অপমান করা হয়, রাসূলকে নিয়ে খারাপ মন্তব্য করা হয়, তখন দেখা যায় আমাদের ভিতরে কিন্তু যুবকরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করে, বিভিন্নভাবে সভা সেমিনার করে, রাসূলের প্রতি তার ভালোবাসা এটা করছে। ভালো, আপনি ভালোবাসা এটা করছেন, কিন্তু সেই রাসূল যখন গান বাজনা বাদ্যযন্ত্র শুনতেন তখন তিনি কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিতেন। অথচ এই রাসূলের উম্মত হিসেবে আজকের আপনি আমি কানের ভিতরে আজকের আপনি হেডফোন লাগিয়ে দিয়ে গান শ্রবণ করছি। মুসলিম দিনী বৈঠকের মুসলিম যুবক দিনী ভাই, মুসলিম দিনী বৈঠকে মুসলিম যুবতী দিনী বোনদেরকে বলছি, আপনাদেরকে বলছি, উদাত্ত আহ্বান জানাচ্ছি, গান বাজনা বাদ্যযন্ত্র পরিহার করুন। আপনি যদি রাসূলের উম্মত বলে দাবি করেন, সেই রাসূল যদি কানের ভিতরে গান বাজনা বাদ্যযন্ত্র শুনে আঙ্গুল ঢুকিয়ে দিতে পারেন, তাহলে মুসলিম ঘরের সন্তান হিসেবে আপনি কেন পারেন না এই গান বাজনা বাদ্যযন্ত্রকে পরিহার করতে?
আপনার উচিত গান বাজনা বাদ্যযন্ত্রকে পরিহার করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বহীনভাবে 2203 নম্বর হাদিস সিলসিলা সহিহা গ্রন্থের ভিতরে বলছেন, অচিরেই আমার উম্মতের উপরে তিনটা বড় বিপর্যয় নেমে আসবে। আল্লাহ নবী বলছেন, অচিরেই আমার উম্মতের উপরে তিনটি বড় বড় বিপর্যয় নেমে আসবে। তার ভিতরে 1 নম্বর বড় বিপর্যয় হচ্ছে বিভিন্ন এলাকাতে ভূমি ধসে যাবে, ভূমিকম্প হবে। আজকের বাংলাদেশ, ইন্ডিয়া, বিভিন্ন বাইরের রাষ্ট্রগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন সময়ে সময়ে ভূমিকম্প দিচ্ছেন। এই ভূমিকম্প কিসের কারণে? মানুষের অপকর্মের কারণে, মানুষের পাপের কারণে। তো আল্লাহ নবী বলছেন আমার উম্মতের পরে তিনটি বড় বিপর্যয় নেমে আসবে। তার ভিতরে 1 নম্বর অচিরেই বিভিন্ন এলাকাতে ভূমি ধসে যাবে। 2 নম্বর হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বা কোনো জাতির পক্ষ থেকে মানুষের উপরে জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হবে। 3, মানুষের আকার আকৃতিকে পরিবর্তন ঘটিয়ে দেওয়া হবে। আর এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বড় 3টা বড় বিপর্যয়ের কথা বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বড় বড় 3টা বিপর্যয়ের কথা বলেছেন। আর এই 3টা বড় বড় বিপর্যয় নেমে আসার 3টা কারণ। কয়টা কারণ ভাইজান? বড় বড় এই 3টা বিপর্যয় নেমে আসার 3টা কারণ। তার ভিতরে 1 নম্বর আল্লাহ নবী বলছেন, যখনই মানুষ বেশি বেশি মাদক দ্রব্য, নেশা দ্রব্যের প্রতি আসক্ত হবে, যখনই মানুষ গুল, বিড়ি, তামাক, জর্দা, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা এ নামে যত প্রকারের মাদক দ্রব্য রয়েছে, এই নামে যত প্রকারের মাদক দ্রব্য রয়েছে, নেশাদ দ্রব্য রয়েছে, এই নেশাদ দ্রব্যের প্রতি মানুষ যখনই আসক্ত হয়ে পড়বে, তখনই এই 3টা বড় বিপর্যয় নেমে আসবে। 2 নম্বর, এই 3টা বড় বিপর্যয় নেমে আসা 2 নম্বর কারণ, যখনই মানুষ নারীদেরকে নিয়ে নর্তকীর মতো করে নাচাবে, তখনই এই 3টা বড় বিপর্যয় নেমে আসবে। 3, যখনই মানুষ গান বাজনা বাদ্যযন্ত্রের প্রতি আসক্ত হবে, যখনই মানুষ গান বাজনা বাদ্যযন্ত্রের প্রতি আসক্ত হবে, তখনই মানুষের উপরে এই 3টা বড় বিপর্যয় নেমে আসবে। মুসলিম দিনে বইটাকেন, মুসলিম দিনে ভাই আপনাকে বলতে চাচ্ছিলাম, আজকের অধিকাংশ যুবকই যেন আজকের গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করে নিয়েছে। এটাকে সে হারাম মনে করে না, কেন? আপনি এটাকে তো হারাম মনে করেন না, এটা তো আপনাকে হালালই মনে করছেন। আপনি যদি এটাকে হালালি না মনে করেন, তাহলে আপনার মোবাইলে কেন গান বাজনা বাজবে? আপনার স্ত্রীর মোবাইলে কেন গান বাজনা বাজবে? আপনার ছেলের মোবাইলে কেন গান বাজনা বাজে? আপনার মেয়ের মোবাইলে কেন গান বাজনা বাজবে? আজকের বিবাহ অনুষ্ঠান হলেই গান বাজনা বাদ্যযন্ত্র বাজছে, এটাকে তো আপনি হালালি মনে করে নিয়েছেন। আল্লাহ নবী যে বলেছেন না, 5590 নম্বর হাদিস সহিহুল বুখারীর ভিতরে আল্লাহ নবী বলছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনা লিহিরা ওয়াল খামরা ওয়াল মাআজিব। অচিরেই আমার পরে এমন কিছু ব্যক্তি আসবে, আল্লাহ নবী বলছেন, অচিরেই আমার পরে এমন কিছু ব্যক্তি আসবে যারা জেনাকে হালাল মনে করবে। 2, যারা রেশম কাপড়কে হালাল মনে করবে। 3, মাদক দ্রব্য, নেশা দ্রব্যকে হালাল মনে করবে। 4, গান বাজনা বাদ্যযন্ত্রকে সে হালাল মনে করবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন গান বাজনা বাদ্যযন্ত্রকে হারাম ঘোষণা করে দিয়েছেন। মুসলিম দিনে বইটাকে মুসলিম দিনে ভাই, সুতরাং গান বাজনা বাদ্যযন্ত্রকে পরিহার করার চেষ্টা করুন, মনে রাখার চেষ্টা করবেন। বিবাহ এটা আপনার প্রত্যেক সম্পত্তি নয়, বিবাহ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। বিবাহ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। আপনি যদি বিবাহের মতো গুরুত্বপূর্ণ একটা দিনে গান বাজনা বাজান, তাহলে আপনার পাপ হবে 2টা। কয়টা পাপ হবে ভাইজান? 2টা পাপ হবে। কেন? আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া গুরুত্বপূর্ণ একটা দিনে আপনি গান বাজনা বাজিয়ে এই দিনটাকে আপনি অমূল্যায়ন করেছেন, অপমান করেছেন, এজন্য একটা গুনাহ, এবং গান বাজনা বাজিয়েছেন এজন্য আরও একটা গুনাহ। তাহলে বিবাহকে কেন্দ্র করে আমাদের সমাজে এরকম অসংখ্য অপসংস্কৃতি দিয়ে মুসলিম সমাজের বিবাহগুলোকে আজকের কঠিন করে দেওয়া হয়েছে। অথচ মনে রাখার চেষ্টা করবেন যে সমাজে বিবাহ যত কঠিন, সেই সমাজে জেনা তত সহজ। মনে রাখার চেষ্টা করবেন যে সমাজে বিবাহ যত কঠিন, সেই সমাজে জেনা তত
সহজ। তাহলে সমাজের বুকে যারা মুরব্বিয়ান আছেন, সমাজের বুকে যারা দায়িত্বশীল আছেন, সমাজের বুকে যারা নেতা আছেন, তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, সমাজের বিবাহগুলোকে আপনি সহজ করে দেওয়ার চেষ্টা করুন, সমাজের বিবাহগুলোকে আপনি সহজ করে দেওয়ার চেষ্টা করুন। তাহলে ইসলামী পরিবার, আদর্শ পরিবার গঠন করা, তৈরি করা সম্ভব হবে। মনে রাখার চেষ্টা করতে হবে, বিবাহ যতটা সহজে ইবাদত, বিবাহ যতটা সহজে ইবাদত, সালাত আদায় করা ততটা সহজ ইবাদত নয়। বিবাহ যতটা সহজে ইবাদত, সালাত আদায় করা ততটা সহজ ইবাদত নয়। কেন? আমি যখন সালাত আদায় করব, সালাত আদায় করার ক্ষেত্রে আপনাকে আমাকে পবিত্রতা অর্জন করে জানতে হবে। কারণ পবিত্রতা যদি ত্রুটি থেকে যায় তাহলে আপনার আমার সালাত কবুল হবে না। 643 নম্বর হাদিস, সিলসিলা সহিহ গ্রন্থের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, সালাতের সওয়াব, সালাতের নেকি 3 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত ভাইজান? সালাতের সওয়াব 3 ভাগে বিভক্ত। 1 পবিত্রতা অর্জনের মাধ্যমে, 2 রুকুর মাধ্যমে, 3 সেজদার মাধ্যমে। যদি পবিত্রতায় ত্রুটি থেকে যায়, রুকুই যদি ত্রুটি থেকে যায়, সেজদায় যদি ত্রুটি থেকে যায়, তাহলে আপনার সালাত কবুল হবে না। এমনকি আপনার কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তাহলে আপনাকে সালাত আদায় করার ক্ষেত্রে পবিত্রতা অর্জন করা জানতে হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পদ্ধতির আলোকে পবিত্রতা অর্জন করেছেন, সেই পদ্ধতির আলোকে আপনাকে আমাকে পবিত্রতা অর্জন করতে হবে। আমাদেরকে উজু করতে হবে। তারপরে আপনি সালাতে দাঁড়িয়ে গেলেন, আপনাকে তাকবীরে তাহরিয়া বুকে হাত বাঁধলেন, এবার আপনাকে সানা পাঠ করা জানতে হবে, সূরা ফাতিহা পাঠ করা জানতে হবে, অন্য একটা সূরা পাঠ করতে হবে, এটা আপনাকে জানতে হবে। রুকুই কোন দোয়া পড়বেন, কওমাই কোন দোয়া পড়বেন, সেজদাই কোন দোয়া পড়বেন, 2 সিজদার মাঝখানে কোন দোয়া পড়বেন, শেষ বৈঠকে আপনি কোন তাসবিহ তাহলিল করবেন, এগুলো আপনাকে জানতে হবে। তাহলে সালাত যতটা কঠিন ইবাদত, বিবাহ ততটা কঠিন ইবাদত নয়, বরং বিবাহ একটা সহজ ইবাদত। যে একটা হাদিস আপনাদেরকে বলবো, সহিহুল বুখারী হাদিস নাম্বার 5030 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন মহিলা আসলেন, এসে বলছেন, আল্লাহ নবী আমি আপনাকে বিবাহ করতে চাই, আল্লাহ নবী আমি আপনাকে বিবাহ করতে চাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা নিচু করে রইলেন, কিছু বললেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা নিচু করে রইলেন, কিছু বললেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ থেকে একজন সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলছে, আল্লাহ নবী আপনি যদি অনুমতি দেন তাহলে এই নারীকে আমি বিবাহ করতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, তুমি যে এই নারীকে বিবাহ করবে, তোমার কি মোহর না দেওয়ার মতো কিছু আছে? তখন বলছে, আল্লাহ নবী আমি তো গরিব মানুষ, মোহর আর দেওয়ার মতো আমার কিছু নেই। আল্লাহ নবী বললেন, বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে দেখো একটা সামান্য লোহার আংটিও তুমি পাও কিনা। ওই সাহাবী বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে একটা সামান্য লোহার আংটি পেলেন না। আল্লাহ নবীর কাছে আসলেন, আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী আমি বাড়িতে লোহার আংটি পর্যন্ত কিছু পেলাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন, সবাই চুপ করে রয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে ওই সাহাবীকে বলছিলেন, আচ্ছা তুমি কি কোরআনের অমুক অমুক সূরা তুমি পাঠ করতে পারো, বা অমুক অমুক সূরাকে তোমার মুখস্থ আছে? বলছে, আল্লাহ নবী জি আমার কোরআনের অমুক অমুক সূরা মুখস্থ আছে। তখন আল্লাহ নবী বললেন, আচ্ছা ঠিক আছে, এই কোরআন শিক্ষা দেওয়ার বিনিময়ে এই মেয়ের সাথে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বিবাহ কতটা সহজ ইবাদত যা এই হাদিসের বিবরণ বোঝা যাচ্ছে। সামান্য কোরআন শিক্ষা দেওয়ার বিনিময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ওই মেয়ের সাথে এই সাহাবীর বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিলেন। যদি আজকের আমাদের সমাজে অসংখ্য অনুষ্ঠান দিয়ে আজকের আমাদের বিবাহ সমাজের বিবাহগুলোকে কঠিন করে দেওয়া হয়েছে। সুতরাং সমাজেরা মুরব্বিয়ান আছেন, তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, সমাজেরা নেতা আছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, সমাজেরা দায়িত্বশীল আছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, সমাজের বিবাহগুলোকে সহজ করে দেওয়ার চেষ্টা করুন। তাহলে দেখবেন সমাজ থেকে জেনা, ব্যভিচার, অশ্লীলতা এগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো আমরা বলতে চাচ্ছিলাম, বিবাহে যদি 2টা জিনিস থাকে তাহলে আদর্শ পরিবার, ইসলামী পরিবার গঠন করা, তৈরি করা সম্ভব হবে। তার ভিতরে 1 নম্বর, বিবাহ হতে হবে যাবতীয় অবৈধ সম্পর্ক থেকে মুক্ত। 2, বিবাহ হতে হবে যাবতীয় অপসংস্কৃতি, বেহায়াপনা, বেলাল্লাপনা থেকে মুক্ত। তাহলে আদর্শ পরিবার, ইসলামী পরিবার গঠন করা, তৈরি করা সম্ভব হবে ইনশাআল্লাহ। সুতরাং আজকের মুসলিম দিনী বৈঠকে যে সকল মুসলিম যুবক দিনী ভাইরা, যুবতী বোনেরা উপস্থিত হয়েছে,
সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী পদ্ধতির আলোকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন, আপনি উত্তম স্ত্রী নির্বাচন করলেন, বিবাহ বন্ধনে আপনি আবদ্ধ হয়ে গেলেন। বিবাহের প্রথম রাত্রিতেই স্বামী এবং স্ত্রীর এখানে গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে। তার ভিতরে 1 নম্বর গুরুত্বপূর্ণ কাজ, যেটা আবু দাউদের 2160 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি অর্থাৎ কোনো স্বামী বা বর যখন তার স্ত্রীর কাছে যাবে, তখন স্ত্রীর মাথার অগ্রভাগে হাত রেখে সে কল্যাণের দোয়া পাঠ করবে, বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাকা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাকা আলাইহি। হে আল্লাহ, আপনি আমাকে যে স্ত্রী দান করেছেন, হে আল্লাহ, আপনি আমাকে যে স্ত্রী দান করেছেন, এই স্ত্রীর মধ্যে আপনি যে কল্যাণ দিয়ে তাকে সৃষ্টি করেছেন, সেই কল্যাণ আমি আপনার নিকটে চাই, এবং যে অকল্যাণ দিয়ে তাকে সৃষ্টি করেছেন, সেই অকল্যাণ থেকে আমি আপনার নিকটে পানাহা চাচ্ছি, আশ্রয় প্রার্থনা করছি। এভাবে করে স্ত্রীর মাথার অগ্রভাগে হাত রেখে আপনি বিবাহের প্রথম রাত্রিতে এই দোয়াটি পাঠ করবেন। তারপরে 2 নম্বর করণীয় হচ্ছে, স্বামী এবং স্ত্রী আপনারা নবদম্পতি দুইজনে আপনারা একসাথে 2 রাকাত সালাত আদায় করবেন, যেটা মুজামুল কাবিরের 8900 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। স্বামী সামনে থাকবে, স্ত্রী তার পিছনে দাঁড়াবে, এভাবে করে 2 রাকাত একসাথে সালাত আদায় করবে। এরপরে 3 নম্বর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, এবার আপনাদেরকে সাংসারিক জীবনে যেতে হবে। সাংসারিক জীবনে যখন যাবেন, একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আপনারা সাংসারিক জীবন শুরু করবেন। এখানে লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে 2টা। কয়টা বললাম? 2টা। সাংসারিক জীবন শুরু করার পূর্বে আপনাদেরকে লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে 2টা। 1 নম্বর লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে, আমরা সৎ প্রজন্ম উপহার দেব। কি করব? আমরা সৎ প্রজন্ম উপহার দেব। 2 নম্বর হচ্ছে, এই সৎ প্রজন্মদেরকে নিয়েই আমরা জান্নাতে যাওয়ার চেষ্টা করব। এই যে ছোট্ট ছোট্ট সোনামণি যারা রয়েছে সামনে, এরাই কিন্তু আগামী দিনে ভবিষ্যৎ, তাই না? এরাই যদি সৎ হয়, এরাই যদি নেককার হয়, এরাই যদি আদর্শবান হয়, তাহলে এই সমাজটা দুর্নীতিমুক্ত হবে, এই সমাজটা মাদক মুক্ত হবে, এই সমাজটা আপনার বিভিন্নভাবে অপকর্ম থেকে মুক্ত হবে, এই সমাজটা, দেশটা আপনার আদর্শবান দেশ হিসাবে, আদর্শ পরিবার হিসাবে সোনার সমাজে পরিণত হবে। তাহলে 1 নম্বর লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে, সৎ প্রজন্ম আমরা উপহার দেব। 2 নম্বর মূল লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে, এই সৎ প্রজন্মদেরকে নিয়ে, এই সন্তানদেরকে নিয়ে আমরা জান্নাতের যাওয়ার চেষ্টা করব। তাহলে নিজে ভালো আমল করতে হবে, সন্তান সন্ততিকেও ভালো আমল করার চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের ভিতরে বলছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, ঈমানদার মুত্তাকিন নরনারী তোমরা শোনো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আহাল পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। মুসলিম দিনী বইটাকে মুসলিম দিনী ভাই। তারপরে এবার আপনার সাংসারিক জীবন চলছে, এভাবে করে 1 বছর 2 বছর 3 বছর সাংসারিক জীবন চলছে। এবার আপনি মহান রবের নিকটে, আপনি স্বামী, আপনি স্ত্রী, আপনারা দুইজনেই মহান রবের নিকটে নেক সন্তানের জন্য, ভালো সন্তানের জন্য আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করতে থাকবেন, যাতে আল্লাহ আমাদের এমন সন্তান দান করো যে সন্তানের মাধ্যমে আমাদের চক্ষু শীতল হয়ে যায়, এমন সন্তান দান করো যে সন্তানের মাধ্যমে আমাদের ইহকালে কল্যাণ, পরকালে কল্যাণ লাভ হয়, এমন সন্তান তুমি আমাদেরকে দান করো। এভাবে করে রাত দিন স্বামী স্ত্রী দুইজনে আপনারা নেক সন্তানের জন্য দোয়া করবেন। যদিচ আজকের বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সময়ে যখন কোনো মুসলিম বোনের সন্তান হচ্ছে না, মুসলিম কোনো মায়ের যখন গর্ভে সন্তান আসে না, 2 বছর 3 বছর সাংসারিক জীবন চলছে, সন্তান নেওয়ার তার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, যখন সন্তান হয় না তখন দেখা যাচ্ছে তারা পীরের কাছে ছুটে চলে যায়, মাজারে যাই, খানকায় যাই, ওলিয়া উলিয়ার কাছে যাই, দরবেশের কাছে যাই, সেখানে গিয়ে বিভিন্ন প্রকারের নজর নেওয়াজ তারা পেশ করে। অথচ মনে রাখার চেষ্টা করবেন, মুসলিম দিনে বৈঠকের মুসলিম দিনে ভাই, মুসলিম দিনে বৈঠকের মুসলিম দিনে বোন, মনে রাখার চেষ্টা করবেন, পীর কোনোদিন সন্তান দিতে
পারে না, ওলিয়া উলিয়া কোনোদিন সন্তান দিতে পারে না, বুজুর্গানে দিন কোনোদিন সন্তান দিতে পারে না, ফকির কোনোদিন সন্তান দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে না দিয়েও পরীক্ষা করেন। তা আমাদেরকে একমাত্র একনিষ্ঠ চিত্তে মনে প্রাণে ভয়ভীতি নিয়ে আপত্তি মিনতি সহকারে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে করে মহান রবের নিকটে সন্তান কামনা করেছিলেন, নেক সন্তান কামনা করেছিলেন, সেভাবে করে আমাদেরকে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল মারিয়াম 16 নং পারা 4 নং পৃষ্ঠার 4 এবং 5 নম্বর আয়াতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মহান রবের নিকটে, আল্লাহর নিকটে সন্তানের জন্য যেভাবে দোয়া করেছিলেন আকুতি মিনতি সহকারে, সেই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মারিয়ামের 4-5 নম্বর আয়াতে তুলে ধরেছেন। জাকারিয়া আলাইহিস সালাম বলছিলেন, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবান ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। হে রব, বার্ধক্যের কারণে, বয়স বেশি হয়ে যাওয়ার কারণে আমার চুলগুলো পেকে গেছে, বার্ধক্যের কারণে আমার হাড় হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে। আল্লাহ, যখনই আমি আপনাকে ডেকেছি তখনই আপনি আমার ডাকে সাড়া দিয়েছেন, আপনাকে আমি যখনই ডেকেছি তখনই আপনি আমার ডাকে সাড়া দিয়েছেন, আপনাকে ডেকে আমি কখনো ব্যর্থ হইনি। ইয়া রব, আজকেও আমি তোমাকে ডাকছি। হে রব্বুল আলামিন, তুমি জানো আমার স্ত্রী বন্ধা, আমার স্ত্রী বন্ধা, তুমি জানো আমার স্ত্রীর সন্তান হবে না, একমাত্র তুমিই যদি দিতে পারো সন্তান, তাহলে তুমিই দিতে পারবা, আর কেউ দিতে পারবে না। সুতরাং তোমার পক্ষ থেকে আমি একজন উত্তম উত্তরাধিকারী আমি চাচ্ছি। ইয়া রব্বুল আলামিন, তুমি তোমার পক্ষ থেকে আমাকে একটি উত্তম উত্তরাধিকারী দান করো। এভাবে করে যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আকুতি মিনতি সহকারে দোয়া করলেন, দোয়ার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে একটা পুত্রের সুসংবাদ জানিয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছিলেন, সূরা মারিয়ামের 7 নম্বর আয়াত, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। হে জাকারিয়া, তুমি শোনো, আমি তোমাকে একটি পুত্রের সুসংবাদ দিলাম, যার নাম হবে ইয়াহইয়া, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে এই নামে আমি কাউকে নামকরণ করি নাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা পুত্র সন্তান দিলেন এবং সেই নাম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনই রেখে দিলেন। তাহলে মুসলিম দিনে বইটাকে মুসলিম দিনে বোন, আপনার সাংসারিক জীবন চলছে 3 বছর 4 বছর 5 বছর, আপনার সন্তান হচ্ছে না, আপনি মহান রবের নিকটে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে করে আকুতি মিনতি সহকারে দোয়া করেছিলেন, সেভাবে করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সন্তান কামনার জন্য আপনি আকুতি মিনতি সহকারে দোয়া করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনার গর্ভে সন্তান আসবে, ইনশাআল্লাহ আসবে, অবধারিত আসবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনার স্ত্রীর গর্ভে সন্তান চলে আসলো, স্ত্রীর গর্ভে সন্তান আসলো, সন্তান আসার পর থেকে নিয়ে আপনার স্ত্রীর গর্ভে যখনই সন্তান চলে আসলো, এই সন্তান আসার পর থেকে নিয়ে সন্তান প্রসব হওয়া পর্যন্ত এই যে প্রায় 9 মাস 10 মাস একটা দীর্ঘ সময়, এই সময়টাতে মুসলিম দিনে বইটাকে মুসলিম মা আপনাকে বলছিলাম, আপনার গর্ভে যখন সন্তান আসলো এই 9-10 মাসের মধ্যে আপনি মনে রাখার চেষ্টা করবেন, সন্তান পেটে আসা থেকে নিয়ে সন্তান ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত এই সময় আপনি কখনো কোনো প্রকারের অশ্লীল কর্ম করবেন না, কখনো খারাপ কাজে আপনি লিপ্ত হবেন না। কেননা আপনার প্রত্যেকটি কাজের প্রভাব আপনার সন্তানের উপরে পড়বে, আপনার প্রত্যেকটি কাজের প্রভাব আপনার সন্তানের উপরে পড়বে। আপনি যদি আপনার সন্তানকে গর্ভে নিয়ে আপনি পেটে নিয়ে আপনি যদি বিভিন্ন ঝগড়া ফিসাদ করেন, বিভিন্নভাবে অকট্য ভাষায় কথা বলেন, গালিগালাজ করেন, বিভিন্নভাবে গান বাজনা বাদ্যযন্ত্র শ্রবণ করেন, এই খারাপ কাজের প্রভাব আপনার সন্তানের উপরে এসে পড়বে। এজন্য মনে রাখার চেষ্টা করবেন, আপনার স্ত্রীর গর্ভে যখন সন্তান আসছে, মুসলিম দিনে বৈশাখ মুসলিম মা আপনার গর্ভে যখন সন্তান আসছে, তখন আপনি এই সময় থেকে নিয়ে সন্তান প্রসব আগ পর্যন্ত আপনি কোনো অন্যায় অপকর্ম করবেন না। সর্বদা আপনি বেশি বেশি করে তাসবিহ তাহলিল করবেন, জিকির আজকার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, ভালো ভালো নেক আমল করার চেষ্টা করবেন। তাহলে আশা করা যায় এই ভালো কাজের প্রভাব আপনার সন্তানের উপরে পড়বে। আর সন্তানের উপর পড়ার পরে সন্তান যখন পৃথিবীতে আসবে, তখন আশা করা যায় এই সন্তান আদর্শবান সন্তান হিসাবে সমাজের বুকে প্রতিষ্ঠিত
হবে ইনশাল্লাহ। এরপরে সন্তান পৃথিবীতে আসলো, সন্তান পৃথিবীতে আসার দিন গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে আপনার সন্তানকে আপনি তাহানিক পড়ানোর চেষ্টা করবেন। তাহানিক হচ্ছে কোনো মুত্তাকি, কোনো তাকওয়াশীল, কোনো আল্লাহওয়ালা, কোনো দিনদার মুত্তাকি ব্যক্তির নিকটে আপনার এই সোনামণিকে নিয়ে যাবেন, যিনি এক মিষ্টি জাতীয় কোনো খাদ্য কিংবা খেজুর সুন্দর করে চিবিয়ে তার লালা মিশ্রিত খাদ্য শিশুর তালুতে পৌঁছে দেবে এবং তিনি কল্যাণ এবং বরকতের জন্য দোয়া করে দিবে। এরা হচ্ছে তাহানিক করা, এটা করানোর চেষ্টা করবেন। এরপরে সপ্তম দিনের দিনে গুরুত্বপূর্ণ 3টা কাজ। শিশু সন্তানের বয়স যখন 7 দিন হবে, শিশু সন্তানের বয়স যখন 7 দিন হবে, তখন গুরুত্বপূর্ণ 3টে কাজ আপনি করার চেষ্টা করবেন। তার ভেতরে 1 নম্বর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শিশু সন্তানকে আপনাকে সুন্দর নাম রাখতে হবে। কি রাখতে হবে ভাইজান? সুন্দর নাম রাখার চেষ্টা করতে হবে। যদি আজকের আপনি আমি আমাদের সন্তানদেরকে এমন নাম আমরা নির্বাচন করি, আমরা আমাদের সন্তানদেরকে এমন নাম আমরা নির্বাচন করি যে নামের কারণে আমাদের সন্তানরা বিভিন্ন সমাজে চলাফেরা করতে গেলে, ওঠা বসা করতে গেলে বিভিন্নভাবে করে আপনার সম্মানহানির শিকার হতে হয়। এজন্য আমাদের সন্তানদের সুন্দর নাম রাখার আমরা চেষ্টা করব সর্বদা। মনে রাখার চেষ্টা করবেন, খারাপ নাম যদি আমরা রাখি তাহলে খারাপ নামের প্রভাব কিন্তু সন্তানের উপরে পড়বে। একটা প্রমাণ আপনাদেরকে দেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র বিখ্যাত তাবী সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাঈদ ইবনে মুসাইব তিনি বলছেন যে আমার দাদা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তো আমার দাদার নাম ছিল হাজান। হাজান শব্দ দুঃখ, কষ্ট। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আপনার নাম তো হাজান, এই নামটা পরিবর্তন করে সাহাল রাখেন। সাহাল শব্দের অর্থ হচ্ছে সরল, ভালো। তো আমার দাদা কি করলেন না? নামটা পরিবর্তন করলেন না। তো সাঈদ ইবনে মুসাইব বলছেন এই নাম পরিবর্তন না করার কারণে আমাদের পরিবারে এখনো পর্যন্ত অভাব, অনটন এগুলো রয়েই গেছে, বালা মুসিবত এগুলো রয়েই গেছে, বিবাদ আপদ রয়ে গেছে। কিসের কারণে? এই খারাপ নামের প্রভাবের কারণে। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে সুন্দর সুন্দর নাম রাখার চেষ্টা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2833 নম্বর হাদিস তিরমিজির ভিতরে বলছেন, ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। মানুষের নাম সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিকটে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে 2টা, 1 আব্দুল্লাহ, 2 আব্দুর রহমান। তাহলে এই সকল নামগুলো আপনি আপনার সন্তানদের জন্য নির্বাচন করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণবাচক নামগুলো রয়েছে এই নামগুলো আপনি রাখতে পারেন। শুধু নামের আগে আপনি আব্দুল যোগ করে দেবেন, আব্দুল সত্তার, আব্দুল করিম, আব্দুল জব্বার, এভাবে করে আপনি নাম রাখতে পারেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং সুন্দর সুন্দর নাম রাখার চেষ্টা করব আমরা। এরপরে সপ্তম দিনের দিনে গুরুত্বপূর্ণ 2 নম্বর কাজ হচ্ছে শিশু সন্তানের আপনাকে আকিকা করাতে হবে। কি করাতে হবে ভাইজান? আকিকা করাতে হবে। শিশু সন্তানে আকিকা করাতে হবে। আকিকা এটা পিতামাতার জন্য একটা অন্যতম কাজ, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে। কারণ পিতামাতা বন্ধক থাকে, কি থাকে? বন্ধক থাকে। দায়মুক্ত হতে গেলে আপনাকে সপ্তম দিনের দিনে কি করতে হবে? ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা ছাগল আকিকা করাতে হবে। এই আকিকা সপ্তম দিনের দিনে করার চেষ্টা করবেন। আকিকা সপ্তম দিনের দিনে করার চেষ্টা করবেন। সপ্তম দিনে না পারলে আপনার 13 দিনে বা 14 দিনে বা 21 দিনে বা জীবনের যে কোনো সময় দেওয়া যাবে। মর্মে যে হাদিসগুলো পাওয়া যায় হাদিসগুলো দুর্বল। সুতরাং দুর্বল হাদিসের উপরে আমরা আমল না করে আমরা সহিহ হাদিসের উপরে আমল করার চেষ্টা করব। সপ্তম দিনের দিনে আমরা আমাদের সন্তানদেরকে যেন আকিকা করাতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে সপ্তম দিনের দিন আরো একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শিশু সন্তানের মাথার চুল কামাবেন। আপনি মাথার চুল কামিয়ে চুলের ওজন পরিমাণ আপনি রূপা সাদাকা করার চেষ্টা করবেন। আপনি শিশু সন্তান যখন জন্মগ্রহণ করলো, সপ্তম দিন যখন আসলো, এই মাথার চুলটা কামিয়ে চুলটা ওজন করে সেই পরিমাণ আপনি রূপা সাদাকা করে দেওয়ার চেষ্টা করুন। অনেকে বলতে চাচ্ছেন যে রূপার ওজন পরিমাণ কতটুকু আপনার রৌপ্য হয়, রৌপ্যের হিসাবে অনুপাতে টাকা আপনি সাদাকা করে দিতে পারেন। তবে হাদিসে এই তো রৌপ্যের কথা এসেছে বা স্বর্ণের কথা পাওয়া যায় কোনো কোনো ক্ষেত্রে। তবে আপনি রৌপ্য দিতে পারেন। রৌপ্যের আপনি কি করবেন? এটা হিসাব করে যতটুকু ওজন হয়েছে সেই অনুপাতে রৌপ্য আপনি সাদাকা করে দেওয়ার চেষ্টা করবেন। এই হচ্ছে শিশু সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে গুরুত্বপূর্ণ 4 থেকে 5টি কাজ। এগুলো আমরা পিতা হিসেবে, মা হিসেবে আমরা নিয়মিতভাবে করার চেষ্টা করব। এগুলো যদি করি তাহলে আদর্শ পরিবার, ইসলামী পরিবার গঠন করা, তৈরি করা সম্ভব হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন আমরা সামনের দিকে এগিয়ে যাব একটু।
এবার সন্তানের বয়স যখন 2.5 বছর হলো, সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে। 2.5 বছর বয়স থেকে নিয়ে সন্তানের বয়স যখন মনে করেন 10 বছর হবে, এই সময়টা হচ্ছে গুরুত্বপূর্ণ সময়। এই সময়টা হচ্ছে সন্তানদের অন্তরটা কাদা মাটির মতো নরম থাকে। কি থাকে ভাইজান? কাদা মাটির মতো নরম থাকে। এই নরম অন্তরে, কাদা মাটির মতো নরম অন্তরে আপনি যা কিছু গেঁথে দিবেন, সেই হিসাবে আপনার সন্তান আস্তে আস্তে বড় হতে থাকবে। আপনার সন্তান ওটার উপরে প্রতিষ্ঠিত হয়ে সে দিন যাপন করতে থাকবে। এখানে আপনাদেরকে গুরুত্বপূর্ণ 5টি কাজ দিব অথবা 4টি কাজ দিব সংক্ষিপ্তভাবে। আপনাদেরকে 4টি কাজ যদি করতে পারেন তাহলে আদর্শ পরিবার গঠন করা, তৈরি করা সম্ভব হবে ইনশাল্লাহ। তার ভিতরে 1 নম্বর, আপনার সন্তানকে আপনি সর্বদা মসজিদের সাথে পরিচয় করিয়ে দিবেন। 1 নম্বর কি বললাম? সন্তানদেরকে মসজিদের সাথে পরিচয় করিয়ে দিবেন। সন্তানদেরকে সালাতের নির্দেশ প্রদান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত প্রত্যেক মুসলিম নরনারীর উপরে ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতে হবে। পরিবার পরিজনকেও সালাতের নির্দেশ প্রদান করতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করেছেন। সূরা তাহা 132 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে মুসলিম তোমরা শোনো, পরিবার বর্গের যারা প্রধান আছো তোমরা শোনো, তোমরা নিজেরা সালাত আদায় করো, এমনকি তোমরা তোমাদের পরিবার পরিজনকে সালাতের ব্যাপারে তোমরা নির্দেশ প্রদান করো। তাহলে নিজের সালাত আদায় করতে হবে, পরিবার পরিজনকে সালাতের জন্য নির্দেশ প্রদান করতে হবে। মনে রাখার চেষ্টা করবেন, যদি আপনি সালাতের প্রশিক্ষণ সন্তানদেরকে না দেন, সালাতের কথা না বলেন, তাহলে কিয়ামতের দিন আপনি পিতা, আপনি মাতা, আপনি অপরাধী হয়ে যাবেন, আপনি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাবেন। মনে রাখার চেষ্টা করবেন, আপনি মনে করেন দুনিয়াবী জীবনে সালাত আদায় করছেন, ভালো ভালো নেক আমল করছেন, কিন্তু আপনার সন্তানকে আপনি কখনো সালাতের জন্য নির্দেশ প্রদান করেননি। আপনি আপনার সন্তানদেরকে কখনো সালাতের নির্দেশ প্রদান করেননি। এই সন্তানেরা বিচারে কাঠগড়াতে কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে চলে যাবে। সন্তানদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, সন্তানরা বলবে, ইয়া রব, আমার পিতামাতাকে না নিয়ে আমি জাহান্নামে যাই কি করে? ইয়া রব, আমার পিতামাতাকে না নিয়ে জাহান্নামে যাই কি করে? কারণ আমার পিতামাতা কোনোদিন আমাকে সালাতের নির্দেশ দেয়নি। আমার পিতামাতা কোনোদিন আমাকে ইসলামের বিধিবিধান অনুযায়ী চলতে বলিনি। আমার পিতার সামনে আমি কানে ইয়ারফোন ঢুকিয়ে দিয়ে গান বাজনা শ্রবণ করেছি, আমার পিতা কোনোদিন মানা করেনি। আমার পিতার সামনে আমি টাকনার নিচে কাপড় ঝুলিয়ে পড়েছি, আমার পিতা কোনোদিন মানা করেনি। আমার পিতার সামনে বিভিন্ন অপকর্ম আমি করেছি, আমার পিতামাতা কোনোদিন মানা করেনি। আজকের আমার পিতামাতাকে না নিয়ে আমি জাহান্নামে যাই কি করে? তাহলে সন্তানও বিপদে, আপনি পিতামাতা আপনিও বিপদে পড়ে যাবেন। এই জন্য মুসলিম দিনে বৈঠকের মুসলিম দিনে ভাই, মুসলিম দিনে বৈঠকের মুসলিম দিনে বোন, আপনাকে বলতে চাচ্ছিলাম যে কোনো মূল্যে নিজে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, পরিবার পরিজনকেও 5 ওয়াক্ত সালাতের নির্দেশ প্রদান করতে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 494 495 আবু দাউদের ভিতরে বলছেন যে মুরুসাবিয়া বিসসালাহ ইযা বালাগা 7 সিনিন ওয়া ইযা বালাগা 10 সিনিন ফাদরিবুহু আলাইহা। পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে তখন তোমরা সালাতের প্রশিক্ষণ দিবে, সালাতের নির্দেশ প্রদান করবে। 10 বছর বয়স হয়ে গেলে সালাত যদি না পড়ে তাহলে তোমরা বিছানা পৃথক করবে। অন্য এক রিওয়ায়াতে এসেছে তোমরা পিটিয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে সালাত আদায় করাবে। তাহলে আমাদের যে কোনো মূল্যে নিজে সালাত আদায় করতে হবে, পরিবার পরিজনকেও সন্তানদেরকেও সালাতের নির্দেশ প্রদান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 2 নম্বর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সন্তানদেরকে আপনি আদব শিষ্টাচার শিক্ষা দিবেন। সন্তানদেরকে আপনি উত্তম আদব শিষ্টাচার পিতামাতা আপনারাই শিক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে। যদি আজকের আমরা আমাদের সন্তানদেরকে ছোট বয়সেই উত্তম আদব শিষ্টাচার এগুলো আমরা শিক্ষা দেই না। আমাদের সন্তানদেরকে ছোট বয়স থেকেই তাওহীদের বিষয়ে অবগত করতে হবে, আকীদা বিষয়ে অবগত করতে হবে, শিরকের বিষয় বলতে হবে, কুসংস্কারের বিষয় বলতে হবে, বিদআতের বিষয়ে অবগত করতে হবে, হালাল হারামের বিষয়ে অবগত করতে হবে। প্রত্যেকটি বিষয়ে আপনাকে সন্তানদেরকে এই আদব শিষ্টাচারগুলো আপনার পিতা হিসাবে, মা হিসাবে আপনি শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। আপনার সন্তানকে ছোট বয়সেই
আপনি সূরাতুল ফাতিহা শিক্ষা দেন, আপনার সন্তানকে আপনি ছোট বয়সেই নামাজ শিক্ষা দেন, আপনার সন্তানকে আপনি কিভাবে সালাম দিতে হয় এই সালাম আপনি শিক্ষা দেওয়ার চেষ্টা করেন। মজার ব্যাপার কি জানেন ভাইজান, এই আদব শিষ্টাচারগুলো যদি আপনি শিক্ষা দেন তাহলে এর মর্যাদা কি দেখেন। আপনি যদি আপনার সন্তানকে সূরাতুল ফাতিহা শিক্ষা দেন, আপনি যদি আপনার সন্তানকে সূরাতুল ফাতিহা শিক্ষা দেন, তাহলে আপনার এই সন্তান যতদিন সে বড় হতে থাকবে, আস্তে আস্তে বড় হতে হতে যতদিন পর্যন্ত সালাতে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবে, সালাতে সূরাতুল ফাতিহা পাঠ করবে, যত নেকি অর্জন করবে তার নেকির একটা অংশ পিতা হিসেবে, মা হিসেবে আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন যুক্ত করে দেবেন। কেন? কারণ আপনি তাকে সূরাতুল ফাতিহা শিক্ষা দিয়েছেন। আপনি যদি সালাম শিক্ষা দেন তাহলে আপনার এই সন্তান যতদিন মানুষের সাথে দেখা হবে তখন সালাম দিবে, সালাম দিয়ে যত নেকি অর্জন করছে তার নেকির একটা অংশ আপনিও পেতে থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা যেন আমাদের সন্তানদেরকে আদব শিষ্টাচার শিক্ষা দেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এরপরে নবী রাসূলের জীবনের সাথে আমরা আমাদের সন্তানদেরকে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা সন্তানদেরকে ছোট বয়স থেকেই কুরআনুল কারীম শিক্ষা দেওয়ার চেষ্টা করব। এই পদ্ধতিগুলো যদি মেনটেন করা যায় তাহলে আশা করা যায় সন্তান আদর্শবান হবে এবং বিবাহের উপযুক্ত বয়স যখন হয়ে যাবে তখন আপনি তাকে ভালো একজন পাত্রী দেখে আপনার ছেলেকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিবেন। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আদর্শ পরিবার, ইসলামী পরিবার গঠন করা, তৈরি করা সম্ভব হবে ইনশাআল্লাহ। কথা অনেক ছিল, সময় যেহেতু স্বল্পতা আমরা কথায় দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন অন্য সময় আরও এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়গুলোকে অনুধাবন করা তৌফিক দান করুন, আমিন। যে কথাগুলো বলেছি কথাগুলোকে মূল্যায়ন করার, মেনে চলার, আমল করা তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরু।